রুগী যেটা ধরি আমার কায়দা করে খাইতে হইলে বুঝো না, ইনকামের যুগ, আমার ইনকাম না করি কিছু দেখছে সিরিয়াল কে ফিরে গেল না তাই দেবি না যাও এই রুগীদের খবর কি? রুগী সিরিয়াল আছে অনেকগুলো স্যার, বেমার সিরিয়াল আছে রুগী দেখছেন স্যার কত সিরিয়াল, তুমি কাইয়ে তো বিগ করছে আমার কাছে তুমি কি করছ এখন যারা আমারই তো রুগী বানাই দিতে আসো হ্যাঁ। এই যে পাঁচতলার উপরে আমার অফিস রাখছি, হ্যাঁ চেম্বার তো কোন থেকে পাইনি আর করুন কি, এই যে পাইছে এটি কবে ভালো এত ডাক্তার হতে বাদ দিয়ে গেছে দেখেন না তলার উপরে রাখছো ওই ব্যাগটা হইতে আর আমি তো দিক দিয়ে পাঁচতলা কবে পাঁচতলা দেখি কি ভালো হইছে আর এটা বুঝুন না দিক কেউ যে আইসি দিক কিন্তু ডাক্তারের দাঁড়ে কোন ডাক্তার? ডাক্তার কত বলি কি লোকে দাঁড়ায়? ওই পার সিহে হয়েছে এই দেখাইতে আরে বেড়া তুই প্রথমে জানো যাও আর এ ওদের আগে দেখো আগে তো বডি বানাই মানে আগে আগে দেখো এখন এই ডিগ্রি পাইতে আরে বেড়া কি ডিগ্রিতে পাইছে এটা আমি জানি দাও পরে মুখ বানাবো কথা মনে করবা না দাও আগে দেখাই এই তো এই দেখো দাও দাও এটা খুব মজা ওরা বুদ্ধি দিতেছে যে ডাক্তার পদমা দিলে এই দেশ খারাপ করবে হ্যাঁ কত সুন্দর ডাক্তার এই আইসি ডিগ্রি লইয়া হ্যাঁ এই এর বারে এখন কয় কি কয় না হে ভালো না কালকে ও ডাক্তার সাহেব জি আসুন তো আপনি প্রথম সিরিয়াল হ্যাঁ হ্যাঁ রুগী আইছে স্যার আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব আছেন ভালো বসেন নাম আলম স্যার আলম বয়স 18 19 চলে এই দাঁড়ান দেখি দাঁড়ান কি বলে 18 19 চলে গাড়ি দেখলে পুরা বাম হয়ে গেছে গাড়ি উঠে গেছে বসেন বসেন সমস্যা সমস্যা কি সমস্যা তো অনেক কিছু আপনাদের কাছে আমার কাছে বলা লাগবে আনতাই সামনে সে চেহারে বসেন বসেন এখন বলেন 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 বারন্ত বয়সে আমি লম্বা হইতেছি না একটু ঔষধ পাতি দিলে কিরম কি চলবে দেখেন আর বলছে না লম্বা আর ওষুধ লাগবে আর ওই যা কইছে ওই সুন্দরী পাত্রীকে অল্প বয়সে এইদের ওষুধ লাগবে বুঝছি নেই এই ওষুধগুলো লিখে দিছি, ওষুধগুলো নিয়মিত খাইয়ে আর একটা এই কলপ লিখে দিছি, চুলগুলো ফালাইয়া এই কলপটা দিয়ে অটোমেটিক আপনার বয়স কমে যাইবে আর বিবাহ হইবে জান এই দেরি হইবে হ্যাঁ ইনশাআল্লাহ আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডাক্তার ভিজিট দেবেন না তো আমার ব্যাপারে দেখবেন আমরা সিরিয়াল আর ডাক্তারের ভিজিট দেওয়া লাগবে তারপর দিলাম হ্যাঁ এই ভিজিট দেন মনে কিছু দেবেন না স্যার আর দেখ মনে তোমার ব্যাপারটা তো আমার নলেজই দেখো দেখো আরো রুগী আছে ডাক্তারি রুগীগুলো কি করো ওরে কতক্ষণে ডাক্তার টানবে আমি ডাক্তার যাবো না দাঁড়ারে আরে সিরিয়াল দ্বারা ফুটবল আর খেলমু না মু আর দাঁড়িয়ে তারা ডাক্তার এ হারুন কে হারুন আপনি আসেন তোমরা এই থেকে দাঁড়াও এবারে একটুখানি দিয়ে দিবেন তোমার নিয়ে রাখি ঠিক আছে দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও চলুন আপনি আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন হ্যাঁ হারুন হারুন সমস্যা কি সমস্যা কি আপনি বলেন আমার বাথরুম হয় বয়স হয় না
বয়স 16 বাথরুম হয় না না? আর কোনো সমস্যা আছে? মাথাটা একটু বয়ে ব্যথা করে। বহে ব্যথা করে? জি। ও বুদ্ধি, তোমার বহে গ্যাস্ট্রিক একটু হইতে পারে, গ্যাস ফর্মও করতে পারে। তোমার তো খাওয়ানো ছিল একসঙ্গে কতগুলো ফুলো ডাল, সেগুলো তো সম্ভব না। এই ওষুধগুলো লিখে দিছি, এইগুলো খাও, ঠিক হয়ে যাবা। ঠিক আছে, এগুলো খাইবেন, শক্ত মতো খাইবেন। সাদা লিখতে দিচ্ছে, টাইমে কি খাওয়া লাগবে সব গেলে ফার্মেসিতে লিখে দেবেন। আর আমারও বেশি হ্যাঁ, তুমি আরো রুগী দিয়ে আটো, আমার সময় নাই কিন্তু দেখা করে তো আরো আজকে ভিডিও শুরু করে দেবেন। স্যার আছে স্যার? আপনি ভাই মুখ যদি আমার আচ্ছা ভাই, একটু করে হাতে বেশি ফুটবল খেললে পায়ে ব্যথা পাইছে, আর ফুটবল খেলবো না। নাম নেশা, বয়স বয়স 12, 12.5। 12.5, ওই ধরেন 12 না, 12.5 ই করছি, দেহি খারাপ বয়স এত হলে না, 12.5 না, কিছু বেশি আছে, 13 কোঠায়। এই সমস্যা পায়ে ব্যথা স্যার। জাহিদ কি? জি স্যার। যন্ত্রপাতি কি সবই এই জায়গায়? আচ্ছা, না নাকি কি স্যার? ও স্যার কি পাউডার জাগাও, এই তো ওষুধ। হ্যাঁ হ্যাঁ, জাগাও, কোনো সমস্যা। এককালে সোজা খেলো যাইয়া পাও ই করে, কোন ওই পাও সোজা হয়ে গেছে। দাঁড়াও দেখি, দাঁড়াও। এই আমি এই ওষুধ দিতে আসি, ফার্মেসিতে ওষুধ গুলো খাও, ঠিক হয়ে যাইবে। এখন তুই ভালো বোঝো না, আরো ভালো বুঝবা। আর ব্যায়াম করা লাগবে স্যার? বুঝছি লাগবে না, তুমি যাও আর ওষুধ খাও, দেখবা। জাহিদ কি? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার কিছু আছেন? মানটা কি? ঠিক আছে। হাত ভাঙছে কেমন তারা? ওই অ্যাক্সিডেন্ট করছে গাড়ি, মোটর সাইকেল। নাম কি? সালাম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? সালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? সালাম স্যার। সালাম তো দিলাম, তবে রুগীর নাম কি? স্যার নামই সালাম। ও, সেইটা তো বলবা। হ্যাঁ, তাই হাত দিয়েছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। জি স্যার। কেমন করিয়া? ওই মোটরসাইকেল উড়াই দিছে ফোনে পাইয়া। দেখি হাতের জায়গায় রাখো তো। এই দিকে স্যার আর রাস্তা দিয়ে এই কলকপটা সব ঢিল হয়ে গেছে, এইগুলো টাইট দেওয়া লাগবে। ইনারটা ডিম ও স্যার ওইটা কি স্যার? এই যে ও স্যার, ব্যথা পাবো। একটু হাত সোজা করার মেশিন। স্যার ওরে ব্যথা পাবো স্যার। ও স্যার হ্যাঁ, এই তো এই কি? জি স্যার। এই ধরো, হাতটা সোজা ও করো। স্যার ও স্যার এই তো সোজা। স্যার হ্যাঁ, এককালে সোজা হয়ে গেছে, কিছু লাগবে না। এখানে আমার ডাক্তারি অভিজ্ঞতা কয় বছর দিয়া, তুমি আমার লাগে খাও, তুমি বুঝো না,
যে আমি কি করতে পারি। আমি তো এইসব দিয়েই চিকিৎসা করে দিয়েছি, রুগী আমার দ্বারা ভালো হইতে আছে। এই এই ওষুধ গুলো লিখে দিছি, এইগুলো আরে নিয়মিত খাওয়াইও। জি স্যার। জাহিদ কি জি স্যার। রুগীর চাপ কিরম আছে? আছে তো বেমালাই আছে স্যার। যাও তাই নিয়ে আর লইয়া আমার তরতুলি, আমার আবার অপারেশন করতে যাওয়া লাগবে। যাও যাও, ওষুধ গুলা খাও, তুমি একদিনের মধ্যে ওরে কোন ডাক্তার দেবো? জাহিদ কি জি স্যার। তাড়াতাড়ি করো। নেক্সট। বাবু কই বাবু? কই যাও? ওই ডাক্তার দার যায় একটু, কি লাগিয়া? ওই রাইতে ঘুমাইতে নাকি এমনি যা। আরে বেটা ওই পদবলি ডাক্তার না বেটা, ও পাশা বুঝে আরে দেখছি ওরে মজা করতে। ও কি ডাক্তার হইছে? হ্যাঁ বেটা, এই কাম তো ওই গেছি তোরে মনে নাই। এই আর কিন্তু আবার বড় গান তোরা বুঝবি। ঠিক আছে, যাও যাও যাই একটু ভোগান মজা। ওর ও আপনি একসাথে একটু না। স্যার স্যার রুগী এসে মোবাইল করে ফোন রুগী দেয়। ওয়ালাইকুম আসসালাম, বসু। ইংরাহি জি স্যার। রুগী নাম কি? সাগর। সাগর। বয়স? ওই কত 16-17 ভিতরে। হইতে পারে কি যেটা কই হইছে এটা কর, যে এই যে হয় না আমি মারতে কমু জানেন না কে? মনে হয় নাই তো তোমাকে ঠিকঠাক, আমি মারবেও তো ফেরি। মোহের মাপে তো তোমার 25-এর উপরে হইছে। দাঁড়াও দেখি দেখি কিং জাহিদ ওই আবুল রফিক জাহদি কয়েন্সি আছে? স্যার 11 আছে স্যার। 11 দুগুণে 22, তোমার 22 বছর। তোমার অসুবিধা কি? রাইতে ঘুমাইতে পারিনি, আর খেতে থেমে যাচ্ছে, তোর কথা ভালো লাগে না। আর কোনো সমস্যা আছে? পর আমার আর ডাক্তার তো কোনো সমস্যা দেখি না। ও তুমি খাইতে পারো কিরম? ওই এতটুকু খাইতে পারি। না খাওয়ার কারণে তোমার ওই পেয়ারে বত মেজাজ হইছে। ওই ওই উফের দিকে আয় আর মানুষের লাগে তুমি খিটখিট খিটখিট করো। হ্যাঁ তো বলছি না ডাক্তার সাহেব। হ্যাঁ, তোমার অতিরিক্ত খাইতে হইবে। কমপক্ষে 250 চালের ভাত খাইতে হবে দুপুরে কালে। কি করেন ডাক্তার সাহেব? হ্যাঁ কতটি খাইতে পারলাম আমি? হ্যাঁ, আর রাইতে খাবার 300 চাউলের। তাহলে তোমার ওই পেটে আর বত মেজাজ হইবে না, ওই কারণে গ্যাস হয় আর তোমার মেজাজটা হইছে। আমি এই ওষুধ লিখে দিছি, আর এই যে খাওয়া দাওয়ার কথা কইছি, এই খাওয়া দাওয়া করো ঠিক মতন, তোমার দেখবানে মেজাজও ভালো হয়ে যাবে না। আর ই করো, তোমার মোবাইল আছে টাচ মোবাইল? জি স্যার। তাহলে তুমি রাইতে নর্মালে 3টে পর্যন্ত ফেসবুক ইউটিউব ওই চালাবা। ও স্যার আর একটা রোগের কথা কইছে, আমরা কয় না একটু সরেন না, বলে আবার এম রোগও আছে। ওই তো ভাই আমরা বেটা দেখলে বুঝি। দেখছেন স্যার কিন্তু বুঝিয়ে পাইছি। ওই যে ফেসবুক আর ইউটিউব দিছি, ওই এর মধ্যেই যদি সেটিং করে আনে তো রোগ সব ভালোই যাইবে আনে, দেখ পানে দেন না আবার এই কার্ডিনালি পড়ি কি ও কিছু থাকবে না। আর এই ওষুধ গুলা নিয়মিত খাইও, যাও দেখ পানে। আবার তো অসুবিধা হবে না তো ডাক্তার সাহেব? কোনো অসুবিধা নাই, তুমি এই যে আমি যেরকম কইছি এই নিয়মে 15 দিন পর আবার আই আমার লাগে দেখা করবো। আচ্ছা। জাহিদ কি জি স্যার।
আর রুগী আছে কয়জন? আমি তো গোড়া চাইলে আসছি আমার কাছে। না অত রুগী আমি দেখতে পারবো না, আর একজন নিয়ে তো আমার আবার অপারেশন করতে যাই স্যার দেখতে বুঝো না আমার নাম আচ্ছা ভিজিটটা দেখ। ইদিক কি আপনাকে কোয়া লাগে দেখ পকেটে বাইরে থেকে দেখুন তাই ডাক্তার তো দেখি একজনে কইছে যে রোগ ভালো ডাক্তার না, ঠিক আছে রোগ কেডা কইছে এইসব কথা কয় কেডা মেরে বললাম আমার সময় আর ডাক্তারের নামে গুণম গালবেন সবাই চাইয়ে থাকে ঠিক আছে এরা দেন আর বুঝিটা রুগী পায় বুঝবেন ডাক্তার ভালো এমবিবিএস ডাক্তার দেই আল্লাহ বর্ষা যদি রোগ ভালো হয় তো ভালো হয়, তো ডাক্তারের কথা হ্যাঁ, মনে করে এই- মাঝে গুণ আর মানে আর আশেপাশে যদি- রুগী থাকলে কইছেন ঠিক আছে আপনি যান। ভালো হয় তো করবি। আবার ফোন দিলে কেডা? স্বাস্থ্যমন্ত্রী ফোন দিয়েছে নি? এ তো আমার কয়েক প্রস্তাব দিলে স্বাস্থ্যমন্ত্রী যে হ্যাঁ ওই ইতে ঢাকা বড় বড় ক্লিনিকে আমার অপারেশন করবো, আমিও পাত্তা দিই, কারণ আমি যে দেশ গায়ে বইয়া এই অঞ্চলে বইয়া মানুষের সেবা করবো, ওই স্বাস্থ্যমন্ত্রী তারা নিয়া এবার আমার अरे बात के तेरी খারাপ দেই বেড়া খারাপ ना भाई তো आने भाई कोई ना कोई दिन जा दाते 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 যাও কে তোর राय कोदुमली तेरे কি দেখছো এই এই করতেই না मान दी कोई कोदुमली डॉक्टर बोले भालो है बोले एमबी भाइरास তোর এই কদমালি সাউল লেগুতেই কিছু जाई दे ও আলে ঢাকা ঢাকায় দেখো কয়দিন পরে আইয়ে কয়দিন ডিগ্রি লই গেছি ডিগ্রি কি ডিগ্রি লই আমাকে আমাকে পাশের বাসার মহিলা দেখাইয়ে যে হে বলে সুস্থ হয়েছে ও দেখবেন সুস্থ এই লেগে যাই দি, যাই দি। পর যারা যারা দেখাইছে না দেখবেন এক অবস্থা কি হয় যা, যা, যা। আমি তোর মানা করলাম যাইস না হ্যাঁ বল, তুই যাও যা अरे ভালো লাগে अरे भाई जाई दे এবার ভাই ব্যামলা ডাক্তার দেয় না ভাই কোন তাই কোন কাম হয় না আমি বারে বারে মানা করছি আরে বাবা আমি গেলাম, আরে ভাই আরে গরম হয় দাঁতে ব্যথা না খোলে নাটা কেডা ডাক্তার যাবে না আছে আমার নাম বাবু আমি সিরিয়াল কাটতেছিলাম 3 সপ্তাহ আগে হায় হায় আমি তো বেমালা ব্যস্ত চাই এই সিরিয়াল 3 সপ্তাহ আগে কাটা লাগা Ore, wala pa suatin luan, suatin luan. Ore, ore, সিরিয়াস রুগী স্যার স্যার উমান এই রুগী হইছে সিরিয়াস রুগী স্যার সমস্যা কি? ওই ডাক্তার এটা এখন মসজিদের মধ্যে পড়ছি, এত রুগী দেখলাম কেমন করে যাক একটা চেষ্টা যখন এই দেশে আমার নাম পড়ছে দেখি কি হয়। আচ্ছা সমস্যা কি? জাহিদ কি আপনাকে ধরো দেখি। দেখছেন স্যার দেখি হাতটা সরাও। যাতে কি দেখেন বহুত ভালো তুমি ডাক্তার হইতে আমার স্যার তোমার সমস্যা হচ্ছে দাঁতে, আমি ধরবো প্যাডে, এই দাঁতেরই তো দেখি কপালও বিষ উঠছে দিদি। জাহিদ কি জি স্যার ভালো করে হাকড়াই ধরো। আরে প্লাস প্লাস নাই, জি স্যার বাইকের মতো যন্ত্রপাতি কিছু লাগবে না। হাত করো হাত করো। দাঁড়াও। একটাও নাই খাইয়ে ভাই কি করছে দাঁত কি মারেন না জাহিদ কি জি স্যার মোবাইলটা ধরো। আকি স্যার আমি স্পিড লেভেল কে স্যার তো হার আমার দাঁতটা উমান লাগবে, তুমি আমার দ্বারে আইসো, আমি তোমারে ভালো করবে দিব না। দাঁড়াও দাঁড়াও, জাহিদ কিং শক্ত করে ধরো।
মনে হয় ৪৫ বছর দাঁত ব্রাশ করে না, এদের দাঁতে ময়লা হবে না, তাই ময়লা হইবে কে আর কি। জাহিদ কি তুমি এক কি লইয়েছো? হ্যাঁ দেন কি করবো কোন আমার ধরো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আসেন স্যার একটু ইয়েছে বাস দাঁড়াও। জাহিদ কি হ্যাঁ হ্যাঁ আসরাও আসরাও। Sorry, it's DJ. এই এই দেখো দেখো না দাঁতে ব্যথা থাকবে না। আমি এই পিক্সিজন লিখকে দিতে আসি। আর একটু দাঁত মারছো বুঝছো, দাঁতটা একটু ভালো করে বেরাস করছো। এই একটা একটা বিরাস লিখকে দিছি, পেস্ট লিখকে দিছি, আর এই ওষুধগুলো এইগুলো ঠিক মতো নিখিরো, তোমার আর জীবনে দাঁতে ব্যথা হইবে না। দাঁতটা কি দিয়ে দিম স্যার? না দাঁতটা রাখকে দাও, মনে হয় টাঙ্গা দেশে একটু। হালাই খাই সে পারে হালাই দেখছেন এই পরে জাহিদ কিং জি স্যার। চলো আমাকে দায়িত্ব হইবে। আমার একটিরাও স্বাস্থ্যমন্ত্রী ফোন দিলেই এই গেছে আমার ঢাকা যাইত কয়, আমি না কইয়ে দিছি। আমি কিন্তু করছি এইসব কি মানুষের চিকিৎসা করি, আমার দিকে নাম কাম সরাই গেছে। নাম কাম হইবে না এই নি খায় না এই নি। আচ্ছা তাইলে দেখো কিসের ভিজিট? দিদি কি মানে বলছেন না কিসের দাঁত দিলে রাতে দিলে ভিজিট আমি দিই না। ও স্যার কি কয় স্যার? টাকা রাখি দাও, টাকা প্যান্ট খুলে রাখি দিলাম তুমি সেনো ই করছি। এটা আমার যে দাঁত দেখে গিয়ে উঠেছেন এই কই কিসের কিসের টাকা? তাবে 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 আমি কি টাকা পয়সা নেই আনি দিই এবারে এই টাকা পয়সা পরে দিই তো মনে ও স্যার কি বাবা আইছে বল দাঁত দিবে বাইন দে তো পরে দিই তাবে ভাই দরকার হ্যাঁ দেখুন কি করছে এখন অভিশাপ একটাও আমরা দিয়ে যাই। আচ্ছা স্যার আমার কল দিচ্ছে বাসে না ঠিক আছে এটাই করে সময় আমি কি ডাক্তার দেখাইবেন? হ্যাঁ ডাক্তার দেখাম। ডাক্তার তো আমি দেখতে পারবে না। ও দেখতে পারবে না, দেখ মানুষে আচ্ছা একটু না না আরে একজন ডাক্তার তো বল দেখি ওই যে রুগী আবার লইছি এই দেখবে স্যার আবার দেখামু। কি দেবেন আবার? ওই যে পাস করেছি না দিক দিয়ে ওই উলেনের হাড়ি কিনে আড়ার বড়ি বেচছে এই আর 13 ভাই। ও স্যার কি হইছে আয় ভালো ডাক্তারি লোকে আড়ার বড়ি বেচছে ট্যাবলেট বেচছে এইবার ডাক্তারি ডাক্তার দেখামু তাই দাঁড়াবো আর আমার অবস্থা করছে এটা ইস্টা আইলাম এই দেশে মানুষের চিকিৎসা করতে, চিকিৎসাও করলাম আর মাইরও খাইলাম। এই দেশে চিকিৎসা করবো না তো আমরা নিজেরাই আর এক ডাক্তার দেখাই। হাতে Yeah.